আজকে সেই বহু চর্চিত অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, মানে অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবো তার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে কি ফিল আপ করবে। তো প্রথমে ফর্মটা প্রথম থেকে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটাতে যে শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে সেই জন্য নয়, কি বলে বাড়িতে কে কতজন সদস্য আছে, কেউ কোনো সরকারি সাহায্য বা সরকারি যদি মানে ভাতা টাতা পায়, সব কিছুর একটা মানে A to Z তথ্য মানে সরকারের কাছে পৌঁছানোর একটা ফর্ম। বেশি না কথা বলে মানে দেখা যাক। বাংলা এটা তো বাংলা ফর্ম, এর ইংরেজি ভার্সনটাও আছে, সে দুটোই সেম। এবার যেহেতু বাংলাতে ফর্মটা ডাউনলোড করা আছে, ওতে বাংলাতে নামটা ইংলিশে লিখলেও এটাতে কোনো যায় আসে না। তো প্রথমে হচ্ছে পরিবারের প্রধানের নাম, মানে এবার পরিবার যে বয়োজ্যেষ্ঠ আছে তার নাম হবে, এই যে পুরো নাম লিখুন এখানটাতে, পুরো নামটা পরিবারের, এই যে পরিবার প্রধানের নাম, এখানে পুরো নামটা লিখতে হবে। যদি ইংরেজিতে লিখেন তাহলে প্রথম অক্ষরটা নামের বড় হবে, দিয়ে যদি মাঝে চন্দ্র প্রসাদ কিছু থাকে সেই নামটা সেটা ক্যাপিটালে হবে, এবং টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের মানে বড় ক্যাপিটালে হবে ইংরেজিতে লিখলে। দিয়ে আছে জন্ম তারিখ, যার যেটা জন্ম তারিখটা এখানে দেবে। প্রথম দিনটা যদি মানে এপ্রিল মাসের 4 তারিখ জন্ম হয় তাহলে 4 যে সালটা আছে 1998, 99 যার যেরকম আছে বা তার আগের সেরকম সালটা দিতে হবে। দিয়ে সব বাংলাতে লেখা আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। দিয়ে পরিবার প্রধানের লিঙ্গ, মানে সে পুরুষ না মহিলা না কিছু, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, পুরুষ মহিলা আমাদের অন্যান্যটা হয় না, হলে লিখতে হবে। পরিবার প্রধানের আধার নাম্বার দেখে আধারে যে নাম্বার আছে সেটা এখানে লিখতে হবে। দিয়ে যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। দিয়ে ধরুন, দিয়ে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য আছে এখানে দিতে হবে, কতজন সদস্য আছে সেটা 4, 5, 3, 4 যা হোক একটা। দিয়ে ঠিকানা, যেটা আপনি যেখানে বাস করছেন সেখানে স্থায়ী ঠিকানাটা এখানে লিখতে হবে। দিয়ে যোগাযোগ নাম্বার মানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। যে কোনো এক নাম্বার দিলে পরিবার প্রধানের, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার পাতার যেগুলোর সাথে যুক্ত আছে সেই নাম্বারটা দিলে ভালো হয়। দিয়ে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য, পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে। পরিবার প্রধানের নাম এখানে লেখা হলো। দিয়ে ধরুন সদস্য সংখ্যা, ধরুন পরিবার প্রধান যদি কোনো ছেলে হয় ছেলেটার নাম প্রথম লেখা, তারপরে তার স্ত্রীর নাম যদি দেন তার স্ত্রীর নাম লিখলেন। দিয়ে যদি সদস্য সংখ্যা ছেলে থাকে ছেলের নাম লিখলেন হলো। তাই যদি এবার তার আর বাকি যদি কেউ থাকে মা, এগুলো যদি থাকে 3জন 4জন এরকম আছে নাম দেওয়া যাবে। বাকি যেগুলো চেয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এগুলো যেগুলো যেমন আছে বাংলা লেখা আছে এগুলো পুট করবেন। আর দিয়ে যেখানে সাইডে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, ছেলের জায়গায় কি অন্নপূর্ণা ভান্ডার হবে, অন্নপূর্ণা ভান্ডারটা হবে না, বা দিন যদি সদস্য মেয়ে হয় এখানে হেঁটাতে টিক দেবেন। বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন। যদি সদস্যের সংখ্যা মানে সদস্যের বয়স যদি 5 বছর কম হয় তাহলে আধার কি বলে আপনার আধার নাম্বার দিতে বলেছে, আর মানে আধার নাম্বার জায়গায় এনে লিখতে হবে, নট অ্যালাউড। দিয়ে এগুলো হলো এখানে যদি যতজন সদস্য আছে সেই সদস্যগুলোর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সাথে, আর তার আধার নাম্বার যদি থাকে আধার নাম্বার, নাহলে এনে লিখে দেবেন। দিয়ে আছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে হেড অফ দ্য ফ্যামিলি মানে প্রথমে যার নামটা দিয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি। এবার তারপরে যে সদস্য মানে নাম দিয়েছেন ধরুন তার স্ত্রী, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড। যদি দ্বিতীয় যে ব্যক্তিটা আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, যতজন থাকবে সবার মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবার ডিবিটি লিঙ্ক আছে, ওরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে খুব ভালো হয়। দিয়ে আপনার 11 নম্বরে আছে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নাম্বার সহ। প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, এখানে প্রথমে এপিক নাম্বারটা দিয়ে দিলেন, এপিক নাম্বার দিলেন। দিয়ে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এবারে ভোটের আগে যেমন যে আপনাকে চিরকুটটা দিয়েছিল তাতে দেখবেন ক্ষেত্র নাম্বার বা অংশ নাম্বার আছে, ওইখান থেকে আপনি ওটা লিখতে পারেন, না হলে কী বলে ক্রমে সার্চ করে দেখতে পারেন, মানে সার্চ করে দেখবেন যে পেয়ে যাবেন বলে। দিয়ে প্রতিটা সদস্যের এপিক নাম্বার যাদের থাকে আছে প্রাপ্তবয়স্ক যারা, তাদের আধার বলছি ভোটার কার্ডের নাম্বারটা, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে বিভাগ, এটা অ্যাকচুয়ালি মানে আপনার ক্যাটাগরি কে কোন ক্যাটাগরি। যদি আপনি জেনারেল হন, ইউআর অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হলে এটাতে দেবেন মানে ইডাব্লিউএস, তোমার জেনারেলের ইডাব্লিউএস। দিয়ে এসসি হলে এসসি, এসটি হলে এসটি, অন্যান্য ওবিসি হলে ওবিসি, মানে যেটা হবে সেটাতে টিক হবে। দিয়ে হচ্ছে তবে থাকতে হবে কী বলে আপনার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। দিয়ে হচ্ছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আশা করি এখন কম বেশি সবারই রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড। যদি থাকে তো হ্যাঁ করবেন, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে ডিজিটাল রেশন কার্ডের উপরে এখানে লেখা থাকবে, দেখবেন আপনার কার্ডের ধরনটা কীরকম। ওয়াই হলে ওয়াই, পিএইচএইচ হলে পিএইচএইচ, এসপিএইচএইচ হলে এসপিএইচএইচ, আর কে এস ওয়াই হলে আর কে এস ওয়াই 1 হলে এটা। এবার যার যেমন লেখা থাকবে সেটা দিয়ে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আশা করি সবাই এটা হ্যাঁ হবে, সবাই কম বেশি রেশন তুলে।
বাড়ির ধরন যদি আপনার 3 বা তার বেশি বাড়ি ঘর হয়েছে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন আর কি। এগুলো বাংলা ভাষায় লেখা আছে, বাংলা সবাই জানেন। দিয়ে বাড়ির জমির পারিবারিক জমির মালিকানা, মানে আপনার যে জমি আছে বাড়ি ঘর আছে সেটা যদি কাগজ থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আশা করি সবার আছে, হ্যাঁ হবে। দিয়ে আর কি রয়েছে, পরিবারের সকল সদস্যের মোট জমি পরিমাণ, মানে আপনার আপনার সবাই মিলে যে যে জমির পরিমাণ আছে সেটা শতকে লিখতে হবে। দিয়ে এটা গেল জমির পরিমাণ শতকে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ মানে আরও আর জমি নথি কাগজপত্র দরকার হবে। কাগজপত্র থাকলে যেটা আছে সেই জমির পরিমাণটা লিখবেন। যানবাহন, বাড়িতে যানবাহন মানে আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত চার চাকা, মানে চার চাকা গাড়ি যদি থাকে হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এবার কটা থাকলে কটা, আর গাড়ি মানে যদি কটা গাড়ি, যদি একটা থাকে একটা, দুটো থাকলে দুটো লিখবেন, চারটা থাকলে চারটা লিখবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। পারিবারিক স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না। আর যদি হ্যাঁ হয় তাহলে ধরুন সেটা সরকারি না বেসরকারি কীরকম হবে, যদি সরকারিতে টিক মারবেন, বেসরকারি হলে বেসরকারিতে টিক মারবেন। তারপর যদি অন্যান্য সদস্যদের থেকে থাকে তাহলে তাদেরটাতে টিক মারবেন। এবার আয় আর পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি ট্যাক্স ফ্যাক্স দেওয়া হয় তাহলে, যদি ট্যাক্স দেওয়া হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না দেওয়া হয় তাহলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, আশা করি প্যান কার্ড এখন সবারই আছে। যদি হ্যাঁ হয় নাম এবং প্যান নাম্বার। এবার হেড অফ দ্য ফ্যামিলির এখানে নাম লিখবেন, দিয়ে প্যান কার্ড নাম্বার দিবেন, সদস্য ওয়ানের নাম লিখবেন, প্যান কার্ড দিবেন। যদি আরও যদি থাকে সদস্য তাদের নাম, প্যান কার্ড নাম্বার দেবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান যদি কোনো সরকারি কাজের সাথে যুক্ত তাহলে সরকারি ক্ষেত্রে যুক্ত করে টিক মারবেন, বেসরকারি ক্ষেত্রে যুক্ত থাকলে বেসরকারি ক্ষেত্রে। দিয়ে যেগুলো আছে যেরকম যে কাজ করে, ধরুন যদি সে হাউস ওয়াইফ হয়, ধরুন হেড অফ দ্য ফ্যামিলি একজন মহিলা, সে যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফের অপশন দেবেন, আপনি এখানে বেকারে টিক করবেন। এবার অন্যান্য হলে অন্যান্য। এবার প্রতিগুলো এরকম একই ধরনের বাংলা লেখা আছে, পরিষ্কার আপনারা দেখলে বুঝতে পারেন। প্রতিটা সদস্যের করবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, যতজন শিক্ষিত আছে ততজন শিক্ষিতের সংখ্যা লিখবেন এখানে, অশিক্ষিত কতজন আছে তাদের সংখ্যা লিখবেন এখানে। তারপরে পরিবার প্রধানের শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষিতটা টিক করবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক করবেন। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখবেন, সর্বোচ্চ কত পর্যন্ত পড়াশোনা করেছেন। বাকি সদস্য 1, 2 সবার ওই একই ধরনেরই ফিল আপ করতে হবে। দিয়ে আছে আপনার কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মানে মন্ত্রী যদি বিধায়ক বা স্থানীয় পঞ্চায়েত সদস্য যদি হয় তাহলে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যে পদে রয়েছে সেই পদের নাম লিখবেন এখানে। দিয়ে সরকারি পেনশন পাবে, যদি কেউ পরিবারের কেউ সদস্য পেনশন পায় যদি তাহলে হ্যাঁ করবেন, যদি পেনশন না পায় না করবেন। যদি যিনি সরকারি পেনশন পায় তার সদস্য সংখ্যা, এবার যদি 1-এর বেশি বা 2-এর বেশি বা যতজন পেনশন পায় তাদের সংখ্যাটা এখানে লিখবেন। 3 হলে 3, 4 হলে 4, যত হোক। দিয়ে কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধন, মানে জিএসটি কি দেয়, যদি জিএসটি দেয় তাহলে হ্যাঁ করবেন, জিএসটি না দিলে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয় এটা করবেন। এবার যদি সে আবার কত নিচে করলে, বিপিএল হলে কত নিচে করা যায় এরকম যদি হয়, আর না হলে যেটা আয় আপনাদের সেটা আয়টা এখানে লিখবেন আর কি। দিয়ে সিএ আবেদন, আমাদের আশা করি এখানকার কেউই সিএ জন্য আবেদন করেন, যদি করে থাকেন তাহলে যে আবেদন করা হয়েছে আবেদন নাম্বার লিখবেন এখানে। যদি আবেদন না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়, প্রথমে লেখা আছে। এবার এগুলো বাকিগুলো একইভাবে ফিল আপ হবে। দিয়ে আছে আপনার অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার লিখবেন, আইডির সংখ্যা লিখবেন, কটা আছে, যে তারিখে ইস্যু করা আছে তার ডেটটা লিখবেন। বাকি সদস্য 1, 2 সবার একই হবে। দিয়ে আছে আপনার এসআইআর এর নাম বাদ পড়ে থাকে, যদি আপনার এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ এই যে হ্যাঁতে টিক করবেন। যদি এসআইআর এর নাম যদি টাইপের বিচার দেন কিনা, যে প্রযোজ্য নয়, আমাদের কম বেশি সবাই এসআইআর নাম আশা করি কম বেশি বাদ পড়েনি, অতএব এটা প্রযোজ্য নয় করবেন, না করবেন। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল চয়ে আছে। বিদ্যালয়ে এটা শিশুদের জন্য, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু পাবেন। যদি আপনার শিশুরা বিদ্যালয়ে পড়ছে, বিদ্যালয় মানে প্রাইমারি স্কুলে কম বেশি শিশু বলছে যেহেতু, তো তাহলে কোন ক্লাসে পড়ছে, কিসে পড়ছে শিশু, প্রাইমারি নয় প্রাইমারির উপরেও যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে সরকারি না বেসরকারি না কি স্পন্সার করেছে এরকম পড়ছে, এরকম বাকি সদস্যদের কজন আছে যতজন হবে ততজনের নাম আর স্কুলের ধরনগুলো দেবেন। মাদ্রাসায় যদি পড়ে মাদ্রাসাতে ঠিক করবেন, অন্যান্য যেখানে শিক্ষিত মাদ্রাসা অন্যান্য মাদ্রাসার নাম লিখতে হবে। অন্যান্য মাদ্রাসা যদি হয় মুসলিমদের ক্ষেত্রে মুসলিমদের মাদ্রাসাতে পড়ে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি বাড়িতে শিশু সদস্য থেকে থাকে তাহলে হ্যাঁ টিকাকরণ, যদি টিকাকরণ হয় টিকাকরণের হ্যাঁতে ঠিক করবেন, টিকাকরণ যদি না হয় নাতে ঠিক করবেন। যতগুলো শিশু আছে সবার এরকম দেখে বাংলায় লেখা আছে, খুবই পাতি ভাষায় দেখবেন আর করবেন আর কি। দিয়ে পরের পয়েন্ট হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি যদি কোনো মানে সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন তাহলে, যদি পাচ্ছেন হয় এই পরিবার প্রধানের প্রথম দেওয়া আছে হ্যাঁ। দিয়ে যদি পান না তাহলে না করবেন, মানে ধরুন কিষাণ ক্রেডিট এই আপনার পিএম ওই যে জমি থাকলে যেটা পায় বা না থাকলে যেটা পায়, এগুলো যদি থাকে 1, 2, 3 করে এরকম লিখতে পারবেন। প্রথমে একটা হেড অফ দ্য ফ্যামিলি, তারপর সদস্য 1, তারপর সদস্য 2 দিয়ে এগুলো পূরণ করবেন আর কি। দিয়ে আছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক বর্গের জ। নেক্সট আছে হচ্ছে আমি নিচে এগুলা দেওয়া আছে যে আপনি এগুলো সম্মত যে সদস্য যে আপনার যে টেক্সটটা দিয়েছেন সেটা ঠিক, এখানে সম্মত টিক করবেন, এখানে সাইন করবেন।
দিয়ে আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা কিছু করার দরকার নেই। নামগুলো লিখে দিলেও এটা কোনো ব্যাপার নয়। নাম নাম দিয়ে আপনার নিজের নাম প্রথমে দিয়ে পুত্র কন্যা বাবার নাম গার্ডিয়ানের নামটা, গ্রাম পঞ্চায়েত ব্লক দিয়ে পৌরসভা জেলা, যা যা যদি পৌরসভা জেলার নাম এখানে দেবেন, না হলে এটা না ফিল আপ করলেও চলবে। দিয়ে আর কিছু নেই, এই পর্যন্তই ভিডিওটা। নিচ শেষে কিন্তু আপনার নাম ঠিকানা আমি আবেদন না শেষের সইটা আপনি যাকে জমা দেবেন তিনি করবেন, বুঝলেন। এতটা পর্যন্তই। যদি এগুলা কম বেশি আশা করি আপনাকে বোঝাতে পারলাম। দিয়ে আশা করি আর কোনো থাকার কথা নয় সন্দেহ। ফর্মটা পূরণ করে নিয়ে এবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা বললাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে ভিডিও আপলোড করলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা যায়।